থেকে অনেক জায়গায় যখন অনেকের মধ্যে নিজেদের রূপটাকে প্রকাশ করা হয় তখন তাকেই আবির্ভাব, তাকেই প্রকাশ বলে। একই একই গোবিন্দ, কিন্তু অনেক অনেক জায়গায় অনেক অনেক তার রূপ ধারণ করে, তার মধ্যে তার আবির্ভাব প্রকাশ ঘটায়, কিন্তু সবখানেই গোবিন্দ থাকে। জয় রাধে। এই যে এখানে যে বলছে যে হচ্ছে গোবিন্দ কিন্তু একটাই, কিন্তু গোবিন্দ কি করে সময় ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকমভাবে লীলা করে, অনেক রকম তার মূর্তি ধারণ করে এবং অনেক জায়গায় সে আবিষ্ট হয়। গোবিন্দ কিন্তু এক সময় রাধারানীও সেজেছিল, সে আমরা হয়তো কৃষ্ণ দেখলে পরে তাতে দেখেছি। গোবিন্দ কি করলো, রাধারানীর পোশাক গোবিন্দ ধারণ করলো আর গোবিন্দের পোশাক রাধারানী ধারণ করলো। তার মানে গোবিন্দকেও রাধারানী হতে হয়েছিল আর রাধারানীকেও গোবিন্দ হতে হয়েছিল। আমরা যে এই যে জগৎবাসীর লোক আমরা তো বুঝি না, কিন্তু গোবিন্দ চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে তুমি আমি কোনো অভিন্ন নই, তোমার মন তুমিও যা আমিও তা, আমিও যা তুমিও তা। নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই এই জগৎ সংসারে। পুরুষ বলতে একজনই, আমার অনাদিনাথ গোবিন্দ, আর বাদবাকি যারা আমরা রূপ নিয়ে আছি নারী পুরুষ, আমরা কিন্তু সবাই নারী। তাহলে আমরা যদি সবাই নারী হই, তাহলে একটা সংসারে একটা পুরুষ যদি উঠান ঝাড় দেয় রান্না করে, তাহলে অন্য রমণীরা আমরা কেন বলি যে ওর বর মেয়ে, আরও বাজে ভাষা তার সঙ্গে লাগায় বলি ওই বাড়ির ছেলেরা হচ্ছে মেয়ে ছেলে, মেয়ের মতো কাজ করে। আমার স্বয়ং গোবিন্দ যদি মেয়ে সাজতে পারে, তাহলে আমার বাড়ির স্বামীটা কেন মেয়ে সাজতে পারে না? জয় রাধে। ভুল বললাম কি? আমার বাড়ির স্বামীটা কেন মেয়ে সাজতে পারে না? কেন সে উঠান ঝাড় দিতে পারবে না? কেন সে রাধারানীর সেবা করতে পারবে না? কেন সে রন্ধন করতে পারবে না? কেন পারবে না? আমার গোবিন্দ তো নিজে রাধারানী সেজে এই জগৎবাসীকে দেখাইছে যে তুমি আর আমি কোনো ভিন্ন নাই। এ গেল পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে যে আমি রমণী, তুমি আনবা তারপরে আমি করব তা না, আমাকেও করতে হবে পুরুষের কর্ম। আজকে আমি কেন ইনকাম করব না? আর সংসারটা কেন আমার না? এই সংসারটা যেমন আমার স্বামীর, তেমন কিন্তু আমার স্ত্রীরও। স্বামী যেমন ইনকাম করে আনা উচিত, একটা স্ত্রীকেও কিন্তু ইনকাম করে আনা উচিত। তো কারণ ছেলে আর মেয়ে যদি আলাদা না হয়, তাহলে ওই রমণীটা কেন ইনকাম করতে পারবে না? আজ আমার দেশবাসীর ঘরে ঘরে প্রায় অধিকাংশই মারা বাইরে কিন্তু কাজ করতে যায়।